ধান, আলু আর সবজি ভরপুর আমাদের জেলা জয়পুর। হ্যালো গাইস, সালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মো অ্যান্ড নিউ ব্লগ। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো গাইস, ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন আজকে আমি কি নিয়ে ভিডিওটি করছি। হ্যাঁ গাইস, আজকে আমি চলে এসেছি শস্য খেতে। আমরা গ্রাম অঞ্চলের মানুষ। গ্রামের প্রকৃতি যেন আমাদেরকে জড়িয়ে রেখেছে। মা যেমন ভালোবাসে মমতা দিয়ে, গ্রাম ঠিক সেরকম আমাদেরকে ছায়া দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসায় জড়িয়ে রেখেছে। গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আলুর ক্ষেত। পুরোটাই দেখছেন আলুর জমি। এখানে ধান কাটার পর আলু লাগানো হয়। তো জমি প্রস্তুত করে নিয়েছেন এবং জমিতে আলু রোপণও করে নিয়েছেন। আর আলুর জমিতে আলুর ট্যাগ কিন্তু উঠে গিয়েছে। ট্যাগ বলতে আলুর যে ছোট ছোট গাছ সেটা কিন্তু উঠে গিয়েছে। আর এখন আলুর জমিতে পানিও দেওয়া হচ্ছে। আলুর জমিতে পানি যদি বেশি পরিমাণ হয়ে যায় তাহলে আলুর জমির পানি সেচ দেওয়া হয়। এখানে একটা ছোট বাচ্চা কিন্তু সুন্দর করে তাদের আলুর জমির পানি সেচে দিচ্ছে। গ্রামের কিন্তু বৃদ্ধ থেকে ছোট থেকে মহিলা সবাই কিন্তু খুব পরিশ্রমী এবং কাজ করে। তারা একে অপরের কাঁধে কাঁধ রেখে সুন্দর করে নিজেদের কাজগুলো সম্পন্ন করে। তো গাইস, শুধু এখানে আলুর জমি দেখাচ্ছি এবং এর সাথে রয়েছে ভিটে জমি। মানে জমির উপরে যে উঁচু জমিটা থাকে সেটাকে বলে ভিটে জমি। আর কৃষকেরা কখনো একটি জমি ফেলে রাখে না। সে ভিটেতে সুন্দর করে সবজি রোপণ করেছে। এখানে লাগিয়েছে চাল কুমড়ো, আরও লাগিয়েছে সাচি লাউ এবং লাগিয়েছে সিম। এখানে লাউয়ের জাংলায় লাউ ধরেছে, সিমের জাংলায় সিম। আগে ফুল হয়েছে, ফুল থেকে সুন্দর সবজি হয়েছে দেখছেন তো। এখানে একটা চাচা কিন্তু জমিতে সার দিতে আসতেছে। বললাম না, কৃষিকাজের ক্ষেত্রে কৃষি পরিবারের সবাই একসাথে পরিশ্রম করে। তো গাইস, এখানে কিন্তু আমার চোখে সুন্দর আরও একটা জিনিস পড়ে গেছে। সেটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে আটর কালাই। এই কালাইটা খেতে আমাকে অনেক ভালো লাগে। তো গাইস, আমি এটা দেখে তো লোভ সামলাইতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে দু তিনটা কালাই ছিঁড়ে নিয়েছি এবং তড়ি ঘড়ি করে খেতে শুরু করে দিচ্ছি। যদি গাছওয়ালা দেখতে পায় না আমাকে ধরে বেঁধে রাখে। আসলে প্ল্যান করলাম এখানে গাছওয়ালাও পাশেই ছিল, তাকে বলে কিন্তু খাওয়া হচ্ছে। কেননা অন্যকে না বলে কোনো কিছু খাওয়াকে চুরি করা বলে। তো গাইস, আমি কিন্তু এখানে খাচ্ছি, দেখেন আমাকে কিন্তু খুব ভালো লেগেছে। তো গাইস, আমার এখানে খাওয়া কমপ্লিট করেছি, কিন্তু এখন তো ভিডিওটা পুরো শেষ করতে হবে, তাই না? তো চলেন আমার সাথে দেখে আসেন ভিডিওটি। এই যে আমি চলে এসেছি জমির মাঝখানে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমাদের যেমন লাল সবুজ পতাকা, ঠিক তেমনই আমাদের এই বাংলাদেশ সবুজ শ্যামলে ভরপুর। তো গাইস, এই যে চারিদিকে শুধু সবুজ সবুজ দেখছেন, সব কিছুই আলু। আলুয়ে ভরপুর আমাদের এই জমিটা। তো গাইস, চারিদিকে কিন্তু সবাই আলু লাগাচ্ছে। এবারে হয়তো বা আলুর এত ঘাটতি হবে না এবং দামটা অনেক কম হবে। তো গাইস, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গ্রাম কিন্তু আসলেই সুন্দর, তাই না? গ্রামের প্রকৃতি কিন্তু অনেক সুন্দর। আমার কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু অনেক আনন্দিত হয়েছি। তো গাইস, আপনাদেরকে আরও কিছু দেখার চলেন। বলেছিলাম না যে কৃষকেরা একটুকু মাটি ফেলে রাখে না, একটু জমিকেও তারা পতিত করে রাখে না। সাইডে যে একটু জমি ছিল সেখানে কিন্তু সাথী ফসল হিসেবে পেঁয়াজ লাগিয়েছে। দেখছেন, সুন্দর করে পেঁয়াজ লাগিয়েছে। যে অল্প জায়গা নষ্ট করার দরকার কি, এই পেঁয়াজ তো বাসাতেই খাওয়া যাবে যদি বিক্রিও না করি। যাতে করে পেঁয়াজ না কিনতে হয়। আসলে কৃষকেরা কিন্তু কিছুই কেনে না, সব কিছু তারা নিজেরাই রোপণ করে খায়। আর সাইটে দেখলাম আরও ভালো লাগলো, অল্প একটু জায়গা ছিল সেখানেও তারা কিন্তু আসলে জায়গাটা নষ্ট করে নাই। সেই জায়গাতেও সুন্দর করে শাক রোপণ করেছে। কী শাক জানেন? দেখে বুঝতে পারবেন, তাও বলে দিচ্ছি। শাকটা হলো পালং শাক। পালং শাক কিন্তু শীত মৌসুমে সবাই খায় এবং সবাই পছন্দ করে, তাই না? ছোট মাছে বলেন বা আলাদা করে ভাজি বলেন বা ঝোলের মধ্যেও আমরা এই শাকটা কিন্তু দিয়ে খাই। আমার কাছে তো অনেক ভালো লাগে। তো চলুন দেখিয়ে দেই। এই যে দেখছেন, এটা হলো পালং শাক। দেখছেন অল্প জায়গা ছিল কিন্তু সেখানেও পালং শাক লেগে রেখেছে।
আমি তো দেখছি আর আমাকে এত ভালো লাগছে যে আমি মনে হচ্ছে যে প্রকৃতির সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে পড়েছি। তারা যেন আমাকে ভালোবাসায় বেঁধে রাখছে, আমাকে যেতে দিচ্ছে না এখান থেকে। মনে হচ্ছে তাদের সাথে একদম এখানে থেকে যাই আমি একটা সবজি হয়ে। তো যাই হোক, বাড়িতে তো যেতেই হবে, তাই না? সবজি হয়ে কি আর থাকা যায়? তো গাইস, এর ফাঁকে কিন্তু আমরা একটু বিনোদনও নিয়েছি। এখানে ছোট ছোট কয়েকটা স্টুডেন্ট আছে, তারাও আমার সাথে ঘুরেছে ফিরেছে এবং সুন্দর সুন্দর গানও বলে। মন ফাগুনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নাওয়ের মাঝি বড়ই পাজি বৈঠা চালাই গোপনে। তো গাইস, আরো মজার একটা জিনিস দেখাই। দেখেন, এই ভিটে মাটির সাথে একটা সুন্দর কুয়ো খুঁড়ে রেখেছে এবং কুয়োতে পানি জমিয়ে রেখেছে, যাতে করে এই কুয়ো থেকে পানি নিয়ে সবজিতে দেওয়া যায়। আসলে কৃষকদের বুদ্ধি অতুলনীয়। তারা বুদ্ধিমান দেখে তো আমাদের কৃষি প্রধান দেশ, তাই না? আর দেখেন, এখানে লাউয়ের জানলায় কত সুন্দর লাউ সাদের লাউ বানাইরা মুড়ে বইরা, সাদের লাউ বানাইলা মুড়ে বইরা। ঝুলছে। আসলেই সুন্দর লাগছে। আর কচি কচি টাটকা টাটকা লাউ না, মনে হচ্ছে এখান থেকে পেড়ে এখনই তরকারি রান্না করে খেয়ে নিই। আসলে টাটকা সবজি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এখানে পাশেই রয়েছে একটা বড় ঈদগাহ মাঠ। আর গ্রামের ঈদগাহ মাঠ কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর পাশেই কিন্তু রয়েছে অনেক সুন্দর একটা শান বাঁধা পুকুর। আর এই পুকুরে ঈদের সময় মুসল্লিরা অজু করে এই মাঠে নামাজ পড়ে। তো গাইস, চলুন পুকুরটিকে আপনাদের দেখাই। ও আল্লাহ আমার, কত করেছি যে আরজি, বুঝি না তোমার কি যে মারজি। দিন ভালোবাসা ও গো দাও না ফিরিয়ে, বলো তাকে ছাড়া বাঁচবো কি নিয়ে। দিই। চলেন আমরা যে এখন পুকুর পাড়ে। এই যে দেখেন, শানবান্ধা অনেক সুন্দর একটা পুকুর। আর এই পুকুরে আশেপাশে মা বোনেরা, চাচিরা এসে কাপড় ধোয়, গোসল করে, হাঁড়ি পাতিল ধোয়। পুকুরের পানি কিন্তু আসলে পরিষ্কার এবং পবিত্র হয়। পুকুরের পানি দিয়ে কিন্তু আমরা অজু করতে পারি। আর যাই হোক, আমার কিন্তু ঘাটটা অনেক সুন্দর লেগেছে। তো আমি এখানে একটু ঘুরলাম, আমার খুব ভালো। আরে রেখেছি তোমারে, তোমার জন্য নভতি আমার মনটা জুড়ে, এ দুটি চোখে তোর স্বপ্ন জমেছে, ও শান্ত এ মন ছুটে যায় তোরই কাছে। আমার মনে ও কারণে তুমি দিও না জ্বালা, তোমায় ছাড়া এ জীবনটা আমার বড় একেলা। मैं हूँ तेरा आशिकी काजल मेरे जिंदगी, सब कुछ वादा कर लिया तुमसे प्यार करेंगे। লেগেছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।